হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং অবভিয়াসলি তোমরা খুব ভালো থাকো। তো আজকে আমি এই লুকটা শেয়ার করেছি, আমার তো খুবই ভালো লেগেছে। আমি প্রথম আইল্যাশ লাগিয়েছি এই লুকটাতে। তো তোমাদের কেমন হয়েছে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এই লুকটা তোমরা অবভিয়াসলি পুজো সিরিজেই আমি এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা এটা ইজিলি সপ্তমী বা অষ্টমীতে কিন্তু এটা ওয়্যার করে যেতে পারো, কিংবা তোমরা এটা বিয়ের বাড়িতেও কিন্তু পরতে পারো। তো আমি এখানে পিঙ্ক কালারের ড্রেস পরেছি, তোমরা চাইলে এটা মেরুন কালারের ড্রেসও পরতে পারো। আবার তোমরা এটা চাইলে একটা নিউড কালার ড্রেসের সঙ্গেও কিন্তু এই লুকটা ইজিলি ক্যারি করতে পারবে। তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটাকে শেয়ার করো। তো চলো দেরি না করে দেখা যাক কীভাবে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। বাই। আমি আমার ফেসটাকে খুব ভালো করে ওয়াশ করে এসেছি আর আমি আমার ফেসটাকে খুব ভালো করে ময়শ্চারাইজারও করে নিয়েছি। তো আমার ফেসটা একদম রেডি আছে তোমার মেকআপের জন্য। তো তোমরা কিন্তু কখনো ভুলবে না, মেকআপ করো না করো কিন্তু প্লিজ স্কিন কেয়ার কিন্তু অবশ্যই করবে। তো আজকে আমি ফাউন্ডেশনের জন্য এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা হচ্ছে লরিয়ালের 24 আওয়ার স্টে ফ্রেশ ফাউন্ডেশন। এটা আমার ওয়ান অফ খুব ফেভারিট একটা ফাউন্ডেশন। আমি আজকে তো এটা ইউজ করছি, ল্যাকমির প্রাইমার। আর এই প্রাইমারটা খুবই ভালো একটা প্রাইমার, তোমার স্কিনটাকে ভীষণ স্মুথ করে দেবে। আর এটার মধ্যে একটু পিঙ্ক কালারের আন্ডারটোন, তার জন্য এটা তোমার কালার কারেকশনটাও কিন্তু খুব ভালো করে দেবে। এখানে যেখানে ডার্ক স্পট আছে সেগুলিকে হাইড করার জন্য আমি এই কনসিলারটা ইউজ করছি। এটাও আমার খুবই একটা ফেভারিট কনসিলার। এটা হচ্ছে ম্যাবলিনের এজ রিভাইন কনসিলার। তো এই শেডটা একটু আমার স্কিন টোন থেকে তোমার থ্রি টোন ডার্ক। তো এটা আমার কিন্তু খুবই ভালো করে কালার কারেকশন হয়ে যায়। আর এটার শেড নাম্বার হচ্ছে ক্যারামেল। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা ডার্ক আমার স্কিন টোন থেকে। তো এটাকে আমি প্রথমে এরকমভাবে ওয়ার্ম আউট করে দেন আমি আমার যেখানে ডার্ক স্পট সেখানে ফিঙ্গারের সাহায্যে বা ব্রাশের সাহায্যে বা স্পঞ্জের সাহায্যে লাগিয়ে নেব। আমি এখানে ফিঙ্গারের সাহায্যে লাগাচ্ছি। তোমরা যেটা তোমাদের পছন্দ হয় তোমরা ঠিক সেরকমভাবেই লাগাতে পারো। তোমরা কিন্তু এরকম ডার্ক কনসিলার দিয়েও কিন্তু অ্যাজ এ কালার কারেকশন করতে পারো। তো বা তোমরা যদি অরেঞ্জ কালার কারেক্টার তোমাদের কাছে থাকে তোমরা সেগুলি দিয়েও কিন্তু এভাবে কালার কারেকশন করে নিতে পারো। তাহলে কি হবে, যখন তুমি ফাউন্ডেশন ইউজ করবে ফাউন্ডেশনটা কিন্তু অ্যাশি ভাব লাগবে না। সবটা স্কিনে একদম ফাউন্ডেশনের কালারটা একদম খুব ভালোভাবে বোঝা যাবে আর কি। এখানটায় যেখানটায় কালো ওই জায়গাটা যে ফাউন্ডেশনটা একদম অ্যাশি ভাব হয়ে থাকে ওই জিনিসটা কিন্তু স্কিনের মধ্যে হবে না। তো যখনই তোমরা হেভি মেকআপ করবে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবে, এতে করে তোমাদের মেকআপটা দেখতেও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা একদমই ইভেন হয়ে গেছে, কোথাও কালো নাই কোথাও ফর্সা নেই, সবটা একদম সিমলেস লাগছে। তো তার উপর আমি লাগাবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, খুবই ভালো একটা ফাউন্ডেশন। তো এটাকে আমি প্রথমে আমার হাতে 1 পাম্প নিয়ে নেব। 1 পাম্প না, আমি যদিও হাফ পাম্প নিয়েছি, বেশি একটা দরকার হয় না, ভীষণই ফুল কভারেজ ফাউন্ডেশনটা দেয়। তো এই ফাউন্ডেশনটা আমি একটা ব্রাশের সাহায্যে ইউজ করে নেব। তোমরা যদি কোনো প্রোডাক্টের রিভিউ যদি তোমরা দেখতে চাও আর কি, তো প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য সেটা করবো। অ্যান্ড আমি খুব খুশি হব যে তোমরা এটা জানতে চেয়েছো আমার কাছ থেকে। যে কোনো ফাউন্ডেশন, কনসিলার কিংবা কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেনার আগে তো অবশ্যই রিভিউটা দেখে কিন্তু কেনাটা তো খুবই দরকার। তো তার জন্য তুমি যদি কোনো প্রোডাক্টের রিভিউ চাও তো আমাকে অবশ্যই বলবে। তো আমার এই ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফিনিশ দিয়েছে ফাউন্ডেশনটা। তো তারপর আমি কনসিলার ইউজ করবো। কনসিলারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা ইউজ করছি। তো কনসিলারটাকে সেট করার জন্য আমি এই পাউডারটা ইউজ করছি। এটা হচ্ছে ব্লু হেভেনের লুজ পাউডার। তো এটা আমি যদিও অনেক আগে কিনেছি, বাট আমি নিজেও জানি না যে আমি এটা কেন ইউজ করি না।
এটাও ভীষণই ভালো একটা পাউডার, এরকম লুজ পাউডার। তো এটা দিয়ে আমি আমার যেখানে যেখানে কনসিলার ইউজ করেছি আমি ঠিক সেখানে লাগিয়ে দেবো। তারপর আমি আমার আইব্রোটাকে ফিল করবো। আইব্রোটাকে ফিল করার জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি, আইব্রো প্যালেট। এটা হচ্ছে লরিয়ালের ব্রাউ আর্টিস্ট জিনিয়াস স্পিড। এটার থেকে আমি এই ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে, আর এটার মধ্যে একটা স্পুলি থাকে, এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। দেখতেই পাচ্ছ আমার আইব্রোটাকে আমি ফিল করে নিয়েছি। তারপর আমি আমার আই মেকআপে চলে যাব। তো আই মেকআপটা করার জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। এটা হচ্ছে নিকাকের পয়জন অ্যাপেল শেড। আমি প্রথমে এই শেডটা নিয়েছি, এটা হচ্ছে আরেকটা প্যালেট, সেম কোম্পানিরই আরেকটা প্যালেট। এই শেডটা নিয়ে প্রথমে আমি আমার ট্রানজিশন কালার লাগিয়েছি। তারপর আমি এই প্যালেটটা থেকে আমি এই শেডটা নিয়ে আমি আমার নিচে লাগিয়ে দিয়েছি। দেন আমি এই কালারটা নিয়ে আমি আমার পুরো আইলিডে লাগিয়ে দেবো। ল্যাশ লাইনের জন্য ঠিক এই কালারটাকে আমি পিক করে লাগিয়ে দেব। তারপর আমি কাজলের জন্য এটা ইউজ করছি, এটা হচ্ছে ম্যাবলিনেরই কাজল। এটা দিয়ে আমি আমার শুধু আপার ল্যাশ লাইনটাকে টাইট লাইন করে দেব। তারপর আমি এই ল্যাশটা লাগিয়ে এক নিয়ে আসছি। তো ফাইনালি আমি আইল্যাশ লাগিয়ে নিয়েছি এবং তারপর আমি এই আইলাইনারটা ইউজ করছি, এটা হচ্ছে এলএডিনের আইলাইনার। তারপর আমি মাস্কারার জন্য এই মাস্কারাটা ইউজ করছি, এটা হচ্ছে লরিয়ালের ল্যাশ প্যারাডাইস মাস্কারা, আমার ওয়ান অফ ফেভারিট মাস্কারা। আমি এটাকে একদম আমার ফেক আই ল্যাশের সঙ্গে লাগিয়ে দেব। তারপর আমি এই নিউড পেন্সিলটা পরে নিচ্ছি, এটা হচ্ছে প্যাকের নিউড স্কিন শেড। তারপর ফেসে ব্লাশের জন্য আমি এই ব্লাশারটা ইউজ করছি, এটা হচ্ছে এলএ কালার্সের ব্লাশ। এর জন্য আমি এই কন্ট্রোলিং প্যালেটটা ইউজ করছি, এটা হচ্ছে সুগারের কন্ট্রোল। খুবই ভালো একটা কন্ট্রোল, তোমরা অবশ্যই ইউজ করতে পারো, ডেফিনেটলি ইউজ করতে পারো। আমি হাইলাইটারের জন্য এটা ইউজ করছি, এটা হচ্ছে ম্যাবলিনের মোল্টেন গোল্ড হাইলাইটার, আর শেড নাম্বার হচ্ছে গোল্ড করছি। এটা হচ্ছে প্যাকেট 231 হাইলাইটিং ব্রাশ। আমি এইভাবে মনে করো এই হাইলাইটারটা কিনবে, go for it. Sugar Smudging Not Liquid Lipstick in the shade 17.
এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশড লুক। আই হোপ তোমাদের পছন্দ লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকেও হিট করে দিও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রেখো। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।